আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 13 এ সবাইকে স্বাগতম। চলো আমরা ক্লাসে ফিরে আসি। আচ্ছা, এটা হোয়াইট বোর্ডে বা বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে যোগজ মান বের করো। তাহলে আমরা এই জাতীয় অঙ্ক প্রথমেতে ধরতেই কিন্তু সমস্যা বোধে পড়ে যায় যে আমি কোন পার্টটা ধরবো, কোন পার্টটাকে ইন্টিগ্রেশন করব আর কোন পার্টটাকে ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো তো, ধরার স্টাইলটা শিখে নাও তো। ধরি তাহলে এক্স, আচ্ছা আমরা জানি যে একটা ফাংশনকে অন্তরীকরণ করলে অপোজিট ফাংশনটা যদি পাওয়া যায় তাহলে আমরা ধরতে পারবো, আর যদি না পাওয়া যায় তাহলে ধরা যাবে না। এক্স স্কোয়ারকে করলে তো এটা আসবে না। তারপরে এটাকে যদি করো তাহলে দেখি তো, করে নেই। তাহলে ধরি tan ইনভার্স এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে জেড, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে অন্তরীকরণ করো tan ইনভার্স এক্স, সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব তার উপর হোল স্কোয়ার। এটা তো এক্স না, তার মানে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স কিউব কে করলে কি হবে, 3x স্কোয়ার হবে। জেড কে করলে ডিজেড ভাগ কত আসবে, ডিএক্স আসবে। তাহলে এখন দেখো, আমরা ডিএক্স টা তুলে দেব, যে এক্স স্কোয়ার ডিএক্স টা উঠে দিলাম, নিচে গুণ করে দাও 1 প্লাস 3 দুগুণে কত হয় x টু দি পাওয়ার 6, 3 পার করলে 1/3 ইন্টু হচ্ছে ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড 1 প্লাস x টু দি পাওয়ার 6 এর মান 1/3 ডিজেড, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড 1 প্লাস x টু দি পাওয়ার 6। আমি ধরেছি এটা অপোজিট, বাকি ফাংশনের মানটা কিন্তু অটোমেটিক বের করতে পেরেছি, তার মানে ধরার স্টাইলটা ঠিক আছে। তাহলে এখন দেখো, মানটা বসে দাও, tan ইনভার্স x কিউব এর মান দেওয়া আছে z, তাহলে বসাইলাম z, এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 এর মান 1/3 ডিজেড। 1/3 ধ্রুব সংখ্যাটা সামনে দিলাম, ডিজেডটা পরে লিখলাম। এরপর কিছু নাই, মানে পাওয়ারটা 1 আছে, তাহলে তুমি x টু দি পাওয়ার n ধরতে পারো। x টু দি পাওয়ার n এর সূত্র কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1 প্লাস হচ্ছে c। তাহলে যোগ করলে 2, 3 দুগুণে কত হয় 6 আসে। z টা ধরে নেওয়া মান, এর মান দাও আছে এটা। তাহলে আমরা এখানে বসাবো tan ইনভার্স x কিউব, পাওয়ার যোগ করে দাও 2 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে মেইনলি হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? এবার দেখো নেক্সট নাম্বার, মান দেওয়া আছে এরকম যে x কে অন্তরীকরণ করলে 1 হয়, 1 উপরে আছে কিন্তু পরেরটাতে নাই। ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, তার মানে আমরা ln x কে ধরে নিয়ে করব, যে ধরি ln x ইকুয়াল টু হচ্ছে z, উভয় পাশে অন্তরীকরণ করো। ln x কে অন্তরীকরণ করলে 1/x, z কে করলে কি হবে dz বাই হচ্ছে dx, আর dx তুলে দাও, dx ডিভাইডেড হচ্ছে x ইকুয়াল টু মান আছে কত, dz। এখন দেখো, আমরা মানটা বসে নেব, যে এটা একটা dx দেওয়া ছিল, তাহলে আমরা মানটা বসে নেব ln x এর মানটা z, তাহলে আমরা বসালাম z, স্কয়ারটা আমরা দিয়ে নিলাম, dx ভাগ x এর মান dz, তাহলে আমরা মানটা বসালাম কত, dz। আচ্ছা এখন দেখো, আমরা মানটা উঠে নেব, উপর দিকে উঠে নিয়ে গেলে z ইনভার্স 2 ইনটু dz থাকতেছে। এখন দেখো x টু দি পাওয়ার n dx কল্পনা করো, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, উঠে গেলে হবে কি c। তাহলে এখন যোগ বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস থাকতেছে z, 2 থেকে 1 বিয়োগ করলে z ইনভার্স থাকতেছে প্লাস হচ্ছে c। এখন দেখো মাইনাস z ইনভার্স মানে 1/z প্লাস হচ্ছে c, মাইনাস z এর মান দেওয়া আছে কত এখানে ln x, তাহলে 1/ln x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখো নেক্সট নাম্বার যে দেওয়া আছে log 10 টু দি পাওয়ার x তার উপর স্কয়ার ডিভাইডেড x ln 10। তাহলে আমরা এখানে ধরবো কি বলো দেখি, দ্রুত বলো, log 10 টু দি পাওয়ার x ধরবো, এটা কালে ধরবো কত, z ধরে নেব। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, log a টু দি পাওয়ার x, যে log a টু দি পাওয়ার x ddx log a টু দি পাওয়ার x, সূত্র কি 1/x ln a। তাহলে 10 টু দি পাওয়ার x, 10 কে আমরা ক্লাসে কিন্তু শিখেছিলাম যে অন্তরীকরণ ক্লাসে, log 10 টু দি পাওয়ার x, সংখ্যার উপর পাওয়ার x থাকলে সংখ্যাকে a কল্পনা করতে হয়। log a টু দি পাওয়ার x, তাহলে কি হবে 1/x ln a, এর জায়গায় 10 দেওয়া আছে, z কে অন্তরীকরণ করলে dz ভাগ হচ্ছে dx থাকবে, dx উঠে দাও, তাহলে আমরা dx তুলে দিলাম, x ln 10 রাখলাম ইকুয়াল টু কত রাখলাম, dz রাখলাম।
আমরা এখানে মানটা এখন বসিয়ে দিব। এটা মান দেওয়া আছে এখানে কত, জেড দেওয়া আছে, তাহলে আমরা বসালাম জেড, স্কোয়ারটা দিয়ে নিলাম, ডিএক্স ভাগ এক্স লন 10 এর মান দেওয়া আছে ডিজেড, তাহলে আমরা এখানে বসালাম হচ্ছে ডিজেড। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো যেটার উপর পাওয়ার দেওয়া আছে 2, তাহলে আমরা x টু দি পাওয়ার n কল্পনা করব। x টু দি পাওয়ার n dx কে করলে কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস হচ্ছে c, 2 এর একে যোগ করলে 3, z, z এর মান দেওয়া আছে এইটা, যে log হচ্ছে 10 টু দি পাওয়ার x, 2 এর একে যোগ করলে 3 প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? আচ্ছা, আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট তম ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।